মেগাস্টার শাকিব খান এবং মিশা সওদাগর, এই দুটো নাম যখন একটা সিনেমায় থাকে তখন আজকের দিনে দাঁড়িয়েও সিনেমাটা নিয়ে আমাদের এক্সপেকটেশন, এক্সাইটমেন্ট কোথাও গিয়ে প্রচুর পরিমাণ থাকে না? একটা সময় আমরা দেখতাম মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই মিশা সওদাগর, থাকবেনই। আর রিসেন্টলি তো বরবাদ সিনেমায় মিশা সওদাগর একদম অন্য একটি ভূমিকায়, অন্য একটি ক্যারেক্টারে মেগাস্টার শাকিব খানের বাবার চরিত্রে এসেছেন এবং সেই চরিত্রটার জন্যও ভূয়সী প্রশংসা লাভ করেছেন মিশা সওদাগর। একটা মানুষ তার কেরিয়ারে এত শো সিনেমায় অভিনয় করে ফেলেছেন, এই মানুষটারও প্রচুর 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 এক্সপিরিয়েন্স, প্রচুর অভিজ্ঞতা। রিসেন্টলি মাছরাঙা টেলিভিশনের তরফ থেকে একটা ইন্টারভিউ দেখলাম, তোমরা অনেকেই হয়তো দেখে ফেলেছো সাকিবিয়ান ভাইরা বোনেরা, কিন্তু যারা এখনো দেখোনি বা যাদের আর একবার এই মোমেন্টটার সাক্ষী থাকতে ইচ্ছে হচ্ছে তারা আমার এই ভিডিওটা দেখো, কারণ আমি পার্টিকুলার একটা ছোট্ট ক্লিপিংসের একটু রিয়াকশন করতে চাই। আমার মনে হলো এটার রিয়াকশন না করলে একটা বড় কিছু মিস হয়ে যাবে। আর এটার সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই, মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমাগুলোতে আমরা মিশা সওদাগরকে অবশ্যই চাই। যদি চরিত্রের জন্য ওনাকে দরকার পড়ে তাহলে মিশা সওদাগর নামটা কিন্তু আমরা কেউ মিস করতে চাই না, কারণ এই মানুষ দুটোর এত ভালো বন্ডিং, এত ভালো দাদা এবং ভাইয়ের সম্পর্ক, সেটা আমরা নিজেরা দেখেছি বরবাদের শুটিং সেটে গিয়ে বম্বেতে। মেগাস্টার শাকিব খান যে কি পরিমাণ রেসপেক্ট করেন মিশা সওদাগরকে একজন বড় ভাই হিসেবে, আর মিশা সওদাগর জি মেগাস্টার শাকিব খানকে একজন ছোট ভাই হিসেবে কতটা স্নেহ করেন, কতটা ভালোবাসেন, সেটা আমরা নিজের চোখে গিয়ে দেখে এসেছি বরবাদের শুটিং সেটে। তো এই মানুষ দুটোকে আমরা একই ছবিতে চাই, একবার নয়, দুবার নয়, বারংবার, যতবার সম্ভব হবে ততবার। চলো আমি একটুখানি এই ইন্টারভিউটার একটু রিয়াকশন করি, যেটা আমার দারুণ লেগেছে। চলো। আপনি যে আপনার অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মনকে জয় করতে পারেন, সেটা আপনি আবারও প্রমাণ করলেন বরবাদ দিয়ে। শাকিব খানের সঙ্গে আপনার একটা দারুণ কেমিস্ট্রি রয়েছে, মানে আপনারা দুজনই দুজনের জন্য অনেক লাকি। এবং আপনার প্রথম এবং শেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাকিব খান এবং আপনি একসাথেই ছিলেন, বীর সিনেমা এবং একই সাথে বস নাম্বার 1। জি জি। কি মনে হয় আপনারা দুজন দুজনের জন্য অনেক লাকি? লাকি শব্দটা চাইতে বেশি মানে আমরা একে অপরের জন্য পরিপূরক ছিলাম। যখন ফিল্মে একটা সিনিয়ররা চলে গেল, তারপরে স্পেশালি একটা মানে সালমান শাহ ও, তারপরে ওমর সানি, এই তারপর শ্রদ্ধেয় আমার রুবেল ভাই, তারপর মান্না, এরপরে মানে ও আর আমি মানে ইন্ডাস্ট্রি তখন একেবারে ফাঁকা। তখন মানে এই বলা যায় চলচ্চিত্র মানে আমরা যেভাবে মানে চেষ্টা করেছি আর কি এই পর্যন্ত, মানে আমাদের দুজনের চেষ্টা মানুষ হয়তো খুব ভালো করে অবলোকন করলে দেখা যাবে যে আমরা সবচেয়ে বেশি পরিশ্রম করেছি আর কি। তো এই এবং এককভাবে সবচেয়ে বেশি ছবি তার সাথে করা আমার ছবির সংখ্যা ওরও ও যে ওর তুমি ছবিগুলো দেখো, ওর আমি আশা করবো 90% ছবি আমার সাথে ওর। তখন হয় কি মানে চলা ফেরা, কথা বলা, মানে এখানে পরিবারের কথা বলা, তারপরে এমনি লাইফের কথা বলা, তো সব মিলিয়ে আর কি ছোট ভাই, আমি ছোট বলতাম। তো মানে খুব একটা ভালো সম্পর্ক, মানে স্নেহ এবং সম্মানের মিশ্রণটা একে অপরের প্রতি চরম। একেবারেই তাই। এবার আপনার জন্য একটা বিগেস্ট সারপ্রাইজ রয়েছে। লেটস হ্যাভ আ লুক। ভাই আপনি একজন ভার্সেটাইল, এটা একটা দারুণ সারপ্রাইজ সিরিয়াসলি। আপনি যে আপনার অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মনকে জয় করতে পারেন, সেটা আপনি আবারও প্রমাণ করলেন বরবাদ দিয়ে। এখন পর্যন্ত আপনি যেভাবে আপনার অভিনয় দিয়ে মানুষের মনে অবস্থান করছেন, ভালোবাসার জায়গাটায় অবস্থান করছেন এবং বাংলা চলচ্চিত্রকে সার্ভ করে যাচ্ছেন, সত্যি খুব প্রশংসনীয়। মিশা ভাই, আপনি আমার এমন একজন সহশিল্পী যার সাথে আমি আমার জীবনের সবচেয়ে বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করেছি। আমি আপনাকে এত রূপে পেয়েছি, যেমন আমার ক্যারিয়ারেরও অনেক মাইল ফলক একটি সিনেমা, এবং আপনিও সেই সিনেমাতে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়া আমার প্রিয়া। সেটাও আপনি খুব পজিটিভ একজন
ভাইয়ের চরিত্রে এত চমৎকার অভিনয় করেছিলেন, সেটার জন্য আপনি কিন্তু খুব প্রশংসিত হয়েছে। এট দ্য সেম টাইম আমি যেটা বলতে চাই যে আপনি অনেক চমৎকার একজন মানুষ, ফ্যামিলির একজন মানুষ। এর বাইরেও মিশা ভাই আমাকে আপনি যেই স্নেহ করেন সেই শুরু থেকেই, অনন্ত ভালোবাসা থেকে আজ পর্যন্ত আপনার যে স্নেহ আমি পেয়েছি, এবং আমিও আপনাকে অনেক সম্মান করি, সেটা আপনিও জানেন। সো এই স্নেহ আর সম্মান, এই ভালোবাসা, এই দুই মিলে আপনার আমার মধ্যে একটা চমৎকার একটা সম্পর্ক আছে। বড় ভাই ছোট ভাই, আমি সবসময় আপনার অনেক মঙ্গল কামনা করি এবং সারা জীবন করে যাব। আমার বিশ্বাস আপনি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করেন। আপনার প্রতি আমার শুভকামনা, ভালোবাসা, দোয়া সবসময় থাকবে। দুর্দান্ত, জাস্ট ওয়াও। মানে আমাদের সম্পর্ক হচ্ছে বড় ছোট, তো আমি ওকে ও আমাকে কিন্তু বড় বলে, কিন্তু বড় বলে, বড় কোথায় কবে যাবেন কি শুটে, আমি ওকে ছোট বলি, ছোট এই অবস্থায়। মাঝে মাঝে বাবু বলতাম। তো আসলে প্রচুর আমাকে সম্মান করে, আমাকে বিশ্বাস করে। লাস্ট মুহূর্ত ধরি 2 যুগ, আমার 3 যুগ ক্যারিয়ার। ও একটা মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট, ওকে আমি প্রচুর, ও যখন কাজ দেখি ওর যেভাবে নিজেকে ট্রান্সফর্ম করে নিয়ে আসছে এখানে, এটা তো সম্মান জানানোর মতো। এবং একাধারে সে ট্যালেন্টেড, তারপরে স্টারডম, ভাগ্য, সব কম্বিনেশন, এরকম কম্বিনেশন কারোর পক্ষে হয়নি। লাকি, মানে চলচ্চিত্র বর পুত্র সে। দুর্দান্ত দুর্দান্ত লাগলো। সত্যি বলতে কি মিশা সওদাগরজির সঙ্গে সামনাসামনি আমাদের দেখা একবারই হয়েছে, সেটা হচ্ছে বরবাদের শুটিং সেটে। একবার নয়, সরি, পরপর 2 দিন আমাদের দেখা হয়েছিল, তার মধ্যে একদিন আমরা ইন্টারভিউ করেছিলাম। এত ভালো একজন মানুষ, আমাদেরকে যা ভালোবাসা দিয়েছেন, আমাদেরকে যা স্নেহ করেছেন, আমাদের জীবনে সারা জীবনের মতন একটা অনেক বড় পাওনা হয়ে থাকবে সেটা। এবং সত্যি এই দুটো মানুষ, মানে মেগাস্টার শাকিব খান এবং মিশা সওদাগর, এই কম্বিনেশনটা আমার মনে হয় আবার ঘুরে আসতে অনেক সময় লাগবে। মানে এই যে হিরো ভিলেন বলি, বা এই দুটো মানুষ যে ছবিতে একসঙ্গে আছেন, এই যে তাদের যে বললেন, মিশাজি বললেন একে অপরের পরিপূরক, এই ব্যাপারটা কিন্তু অনেক, মানে ঘেঁটে হয়তো একটা জুটি এরকম বেরোয়। তো আমরা চাইবো আবারও মেগাস্টার শাকিব খানের ছবিতে মিশা সওদাগরজিকে দেখতে, ডেফিনেটলি, কারণ দুজনেই ভীষণ ভালো দুজন অভিনেতা। শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের সাকিবিয়ান ভাইরা বোনেরা অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।